আজ রাতে ঘুমানোর আগে একটা কাজ করো। মোবাইলটা পাশে রেখে চোখটা বন্ধ করো আর কল্পনা করো এটা তোমার জীবনের শেষ রাত। তুমি ঘুমাতে গেলে কিন্তু আর কখনো জাগলে না। তোমার পরিবার কাঁদছে, তোমার ফোনে নোটিফিকেশন আসছে, তোমার অসমাপ্ত কাজগুলো রয়ে গেছে, কিন্তু তুমি সব দেখছো কিন্তু কিছুই করতে পারছো না। প্রশ্ন হলো, মৃত্যুর পর কি আমরা অনুভব করতে পারি কবরের ভেতর আসলে কি হয়? আর যদি আজই তোমার শেষ দিন হয়, তুমি কি প্রস্তুত? এই ভিডিওতে আমি এমন কিছু সত্য বলবো যা শুনে তুমি হয়তো আজ থেকেই বদলে যাবে। তাই শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যগুলো খুব ইন্টারেস্টিং। তার আগে যারা এই তাজা কারণ চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। মৃত্যু কি? আমরা ভাবি হৃদস্পন্দন বন্ধ হওয়া মানে মৃত্যু, কিন্তু ইসলাম কি বলে? মানুষ শুধু শরীর না, আমাদের আসল পরিচয় হলো রূহ। যখন আল্লাহ সেই রূহকে শরীর থেকে নিয়ে নেন, তখনই ঘটে মৃত্যু। অর্থাৎ শরীরটা পড়ে থাকে কিন্তু তুমি আর সেখানে থাকো না। মৃত্যু কেন হয়? এটা বড় প্রশ্ন। আমরা কেন মরব? যদিও জীবন এত সুন্দর, তাহলে শেষ কেন? কোরআনে বলা আছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মানে কেউ এড়াতে পারবে না। এটা কোনো দুর্ঘটনা না, এটা আল্লাহর নির্ধারিত পরিকল্পনা। মৃত্যুর মুহূর্ত, এটা সবচেয়ে রহস্যময় অংশ। হাদিস অনুযায়ী সৎ মানুষের জন্য মৃত্যু সহজ, যেন পানি ফোঁটা বের হচ্ছে। অসৎ মানুষের জন্য খুব কষ্টের, যেন শরীর থেকে কাঁটা টেনে বের করা হচ্ছে। ভাবো, একই মৃত্যু কিন্তু অনুভূতি সম্পূর্ণ আলাদা। আজ তুমি যা করছো সেটাই ঠিক করবে তোমার শেষ মুহূর্ত কেমন হবে। মৃত্যুর পর কি সব শেষ? না, আসল যাত্রা তখনই শুরু। তোমাকে রাখা হবে অন্ধকার কবরে, না কোনো আলো, না কোনো বন্ধু, না কোনো ফোন। তারপর দুই ফেরেশতা, মুনকার নাকির, জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। যদি ঠিক উত্তর দিতে পারো, কবর হবে শান্তির স্থান, আর না পারলে তখনই আযাব শুরু। আর তা কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের দিন সব মানুষ জীবিত হবে, হিসাব নিকাশ হবে। সেই দিন হবে সবচেয়ে কঠিন দিন। তখন তুমি চাইবে যদি আমি মাটি হয়ে যেতাম, কারণ সেখানের কঠিন পরিস্থিতি কারো সহ্য করার মতো না। আল্লাহ আমাদের রহমত করুক। সেই দিন তারাই সাহায্য পাবে যারা আল্লাহকে ভয় করেছিল, সৎ পথে ছিল, কারো হক নষ্ট করেনি। তারাই কেবল ওই কঠিন দিনে আল্লাহর রহমতে সাহায্য পাবে। তখন তারা আল্লাহর আরশের নিচে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সূরা ইয়াসিন। আর যারা সেদিনকে অস্বীকার করেছিল, অবহেলা গাফিলতি করেছিল, তাদেরকে বলা হবে, তোমরা না তারা যারা আল্লাহর এই দিনকে অস্বীকার করেছিলে? তোমাদের নবীরা তোমাদের সত্য বলেছিল, কিন্তু তোমরা তা হাসি তামাশায় উড়িয়ে দিতে। এখন এই কঠিন দিনকে উপভোগ করো। তখন তারা আফসোস করতে করতে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। আল্লাহ যেন সবাইকে সঠিক পথ দেখান। তখন বিচার শেষে দুটা পথ থাকবে, জান্নাত ও জাহান্নাম। পুলসিরাতের মাধ্যমে তারা সেখানে পৌঁছাবে। যাদের ঈমান শক্ত ছিল তারা বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে। যাদের ঈমান হালকা ছিল তারা হামাগুড়ি দিয়ে পার হবে। এভাবে তারা তাদের ঈমানে চড়ে পুলসিরাত পার করবে। পুলসিরাতের ওপারে জান্নাত, নিচে জাহান্নাম। এটাই চূড়ান্ত ঠিকানা। এবার ভাবো, এই দুনিয়া মাত্র কয়েক বছরের জন্য, কিন্তু পরকালের জীবন চূড়ান্ত ও অনন্তকাল। তাই আসল কথা হচ্ছে, মৃত্যুর পরে জীবনে সুখে থাকতে চাইলে দুনিয়াতে আমাদের আল্লাহর আদেশ, নবীর সুন্নত তরিকায় জীবন গড়া কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন একটা সত্যি কথা ভাবো, যে যদি আজ রাতে মারা যায়, আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম? আমার কি গুনাহ ছিল? আমি কি পাক ছিলাম? আমি কি তওবা করেছি? আমার ফোনে নোংরা ভিডিও কি ডিলিট করেছিলাম? আমার মেসেঞ্জারে খারাপ মেসেজ কি ডিলিট করেছিলাম? মৃত্যুর জন্য কি পুরোপুরি প্রস্তুত ছিলাম? আসলে এমনটা কি একবারও ভেবে দেখেছো? কেমন লাগে? যদি এই ভিডিও তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।